আজ থেকে পুরোদমে চালু হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে ইউজিসি ও শিক্ষা অধিদপ্তর। ১.৫ মাসেরও বেশি সময় পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ববিদ্যালয়গুলো। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক কামরুল হাসান, একটি দীর্ঘ সময় পর আসলে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ক্লাস শুরু হচ্ছে। প্রথমে আমরা শিক্ষকদের আন্দোলন দেখেছি, প্রত্যয় স্কিম নিয়ে, এরপরে ছাত্রদের আন্দোলনের মাঝে অনেক কিছু ঘটে গেছে। তো স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরতে আসলে কিছুটা সময় লাগবে নাকি, আপনি কি মনে করেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমান যে পরিস্থিতি, এটা অন্য যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কখনো বোধহয় এরকম পরিস্থিতির মুখোমুখি হয়নি। তবে এই মুহূর্তে শিক্ষার্থীরা যে মানসিক অবস্থায় রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সংখ্যা প্রায় ৫৫, সেখানে ১৯টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছে, অনেক উপাচার্য ট্রেজারারও করেছে। যে সকল বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি রয়েছে, সেখানে আসলে বিশ্ববিদ্যালয়টি স্বাভাবিকভাবে পরিচালিত না হবারই কথা, এবং তার অংশ হিসাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই পরিস্থিতি বিরাজমান। শিক্ষার্থীদের যে দাবি, অর্থাৎ তারা বিশ্ববিদ্যালয় যেভাবে দেখতে চায় সকল শিক্ষার্থী সমান অধিকার নিয়ে ফলে আসন নিয়ে উঠবে, সেই পরিস্থিতিটি আসলে নিশ্চিত করবার জন্য বিশ্ববিদ্যালয়ের যে অভিভাবক, তার অনুপস্থিতিতে সেই সংকট রয়েছে। আরেকটি হলো, দেখুন, আমাদের এখানে শিক্ষার্থীদের মধ্যে যে আন্দোলনটি চলমান আছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংযুক্ত সাধারণ শিক্ষার্থীরা, যারা এর আগে শাসক দলের ছাত্র সংগঠন ছিল, যারা বিশ্ববিদ্যালয়ের হলে রুম দখল এবং নানা ধরনের অনিয়ম এবং অনাকাঙ্ক্ষিত অ্যাক্টিভিটিস এর সঙ্গে জড়িত ছিল, সেই জায়গাগুলোতে দেখুন এক ধরনের অস্থিরতা তো আছেই, সহ অবস্থানের যে প্রশ্নটি সেটাও আছে। ফলে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ে রান করবার জন্য একদিকে অভিভাবক শূন্যতা, অন্যদিকে শিক্ষার্থীদের মধ্যে আসলে অনিশ্চয়তা, আতঙ্ক এবং তাদের কিছু কিছু দাবি এখনো পর্যন্ত যেহেতু আসলে পূরণ হয়নি, অনেক ক্ষেত্রে অনেক অনাকাঙ্ক্ষিত এবং দলীয় লেজুর ভিত্তির সাথে জড়িত শিক্ষকরা প্রশাসনে রয়েছেন, সেটাও কাজ করছে, এবং এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই জিনিসটি লক্ষ্য করছে। ফলে নামমাত্র আসলে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বিশ্ববিদ্যালয় খোলা। আমি মনে করি যে এটাকে যদি কার্যকর করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনিক যে দায়িত্ব, সেই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া উচিত, এবং শিক্ষক মানে প্রশাসক নিয়োগের ক্ষেত্রে বরাবর যেই সংকটগুলো আমরা দেখে আসছি, সেটা হচ্ছে দলীয় আনুগত্যটা একমাত্র বিবেচনায় নেওয়া হয়। কিন্তু আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের দায়িত্ব পালন করবা, একাডেমিক লিডারশিপ যেটা, সেটা পালন করার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের দাবি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের যেই মানসিক অবস্থা এবং তাদের যে চাহিদা, সেটা মাথায় রেখে কাজ করা উচিত। এবং বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, অনেকেই নিরপেক্ষতার যেই বয়ানটি হাজির করছেন, সেই বিষয়ে বোধহয় সংশ্লিষ্টদের সচেতন থাকা উচিত। কারণ নিরপেক্ষ ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হতে পারে, অদক্ষ হতে পারে। সেই জন্য আসলে তাদের ৩টি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন উপাচার্য কিংবা প্রশাসক তারা আসলে প্রত্যাশা করেন। প্রথমত হচ্ছে মেধার বিষয়টা তারা গুরুত্ব দিতে চান, সততার বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে বিবেচনা করতে চান, এবং ন্যায্যতা নিশ্চিত করবার ক্ষেত্রে আপোষহীন মানসিকতা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর আমার ধারণা যে প্রত্যাশিত লক্ষ্য, সেখানে পৌঁছানো সম্ভব হবে না। সেই জন্য অন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, সেগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা যেহেতু এই আন্দোলনের সবচেয়ে বেশি অবদান রেখেছে এবং বলা যায় নতুন বাংলাদেশ রচনা করেছে, ফলে তাদের পক্ষ থেকে যা করবার তারা করেছে। এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন কিংবা নানা জায়গায় অভিভাবকের দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব হলো
আমাদের সেই শিক্ষার্থীদের যেই শিক্ষা সংক্রান্ত যেই সমস্যা তৈরি হয়েছে এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে রাষ্ট্রীয় জাতীয় সেই জায়গাটা আসলে পূরণ করে দেওয়ার একটা ভূমিকা পালন করার একটা বিষয় আছে আমি বিশ্বাস করি। সেটার দিকে খেয়াল রেখে যদি দ্রুত এই জায়গাটিতে আসলে পদক্ষেপ গ্রহণ করা হয় তবেই সংকট দূর হওয়া সম্ভব, এবং এই ধরনের ক্ষেত্রে নানা জন নানাভাবে নিজেকে প্রমাণ করবার চেষ্টা করবে, কিন্তু অংশীজনদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের নতুন ভাবনা বিবেচনায় রেখে যদি সিদ্ধান্ত নেওয়া যায় তাহলে আমার ধারণা এক্ষেত্রে সফলতা অর্জন করা জি স্যার, আপনি যেটি বলছিলেন আসলে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি এই বিষয়ে। স্যার, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মতামত ও পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।